কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁসের বাচ্চা রয়েছে। এগুলোর বয়স হচ্ছে আপনার আজকে 10 দিন এবং এগুলা বাচ্চার জাত হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল। এবং এই বাচ্চাগুলো যে আমরা বোর্ডিং করতেছি এগুলো হচ্ছে আপনার একদম মহিলা বাচ্চা, সবগুলোই মহিলা বাচ্চা। আমরা মহিলা বাচ্চাই বোর্ডিংয়ে উঠাইছি, কেননা আমরা এগুলো আপনার যারা আপনার নতুন খামারি রয়েছেন তাদেরকে আমরা এই বাচ্চাগুলো দিব। যারা আপনার মহিলা বাচ্চা চাচ্ছেন, মহিলা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং এগুলা বাচ্চা বয়স হচ্ছে আজকে 10 দিন, যে বয়স আমরা পালন করতেছি আজকে 10 দিন বয়স। এই 10 দিন বয়স থেকে আমরা বোর্ডিং কতদিন করব, আমরা এই বাচ্চাগুলো 15 দিন বোর্ডিং করব। 15 দিন বোর্ডিং করার পরে এগুলো বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে দিব। আর আপনি শুরু থেকে যে বোর্ডিংটা করবেন, আপনার 15 দিন যে বোর্ডিং করবেন, 15 দিন বোর্ডিং করার ক্ষেত্রে আপনার এই একদিন থেকে শুরু করে যে বোর্ডিংটা করবেন, আপনারা একদিন থেকে শুরু করার পরে আপনার যে বোর্ডিংয়ের যে একটা সমস্যা হয়, অনেকে যারা আপনার নতুন উদ্যোক্তা রয়েছেন তারা বোর্ডিং করতে আপনার সমস্যা হয়, কীভাবে বোর্ডিং করবেন বা কী ওষুধ লাগবে, আপনারা অনেকে কিন্তু বোর্ডিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। তাহলে এই বিষয়গুলো জানানোর জন্যই আজকের ভিডিও আমার। আমরা একদিন থেকে শুরু করে এই বাচ্চাগুলো আমরা ঘরে এনে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা বাউল ফিটিং করে রেখেছি এবং এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই নেটগুলো কিন্তু আমরা ফিটিং করে দিয়েছি এবং এক একটা কূপের মধ্যে আমরা বাচ্চা দিয়েছি 500 করে। আর যদি সবগুলো বাচ্চা দিয়ে যদি আমরা বোর্ডিং যে করি, আমরা ধরেন 2000 বাচ্চা উঠাইছি করে, 2000 বাচ্চা যদি একটা কূপের মধ্যে যদি আমরা করে রাখি, তাহলে সেক্ষেত্রে আপনার বোর্ডিং করতে গেলে আপনার বাচ্চাগুলো মারা যাবে। আর যদি আপনি পাট করে যদি এই যে ঘরের মধ্যে আমরা দেখেন পাট করছি, যেমন এক একটা কূপের মধ্যে আপনার 500 করে বাচ্চা উঠাইছি। এখন এই 500 করে বাচ্চা একটা কূপে দেওয়ার কারণ হচ্ছে আপনার কূপটার মধ্যে আপনার বাচ্চাগুলো আপনার পাতলা থাকবে। বাচ্চাগুলো আপনার মনে করেন এইগুলো যে বাচ্চাগুলো যে আমরা এখানে রাখছি, এই 500 বাচ্চা রাখার কারণ হচ্ছে আপনার ধরেন বাচ্চাগুলো আপনার পাতলা থাকবে জায়গাটা, বিশেষ করে আর খাবার যেগুলো আছে সবগুলো বাচ্চা কিন্তু খাইতে পারবে। আর যদি বাচ্চা যদি বেশি হয়ে যায়, একটা কূপের মধ্যে বাচ্চা খাবার খাইতে পারে না, ঠিকমতো পানি খাইতে পারে না, সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যায়, বাচ্চা মারা যায়। এই জন্যই কিন্তু আমরা এক একটা কূপের মধ্যে 500 করে বাচ্চা দিয়েছি। আর এই যে বাচ্চাগুলো আমরা এই বোর্ডিংয়ে উঠাইছি, একদিন থেকে শুরু করে আমরা কী ওষুধ ব্যবহার করেছি, এখানে আমরা প্রথম দিন আমরা স্যালাইন ব্যবহার করেছি, যেমন এনার্জি প্লাস। আর দ্বিতীয় দিন থেকে শুরু করছি আমরা এনার্জি প্লাস এই খাওয়ানোর পরে দ্বিতীয় দিন থেকে শুরু করছি আমরা ওষুধ, যে ওষুধগুলা রেনামক্স, এন্ডোসিন, এটুবেট যে ওষুধগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। এই ওষুধগুলো আপনার বোর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ওষুধগুলো আপনার খাওয়াইতে হবে। আর যদি ওষুধগুলো যদি আপনি না খাওয়ান, সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো মারা যাবে। তাহলে আপনার ওষুধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি বোর্ডিংয়ের ক্ষেত্রে আপনার ওষুধ ব্যবহার করতে হবে, ওষুধ খাওয়াইতে হবে। এরপরে আমরা যেমন এই যে ফিট, আমরা কী ফিট খাওয়াচ্ছি, নারিশ আছে, আপনার নারিশ খাওয়াইতে পারেন, কাজি যে ফিট আছে কাজিও খাওয়াইতে পারেন, দুটা থেকে একটা যে কোনো একটা খাদ্য খাওয়াইতে পারেন। এই যে ফিটগুলো আমরা খাওয়াইতেছি, এই দুটা ফিটে কিন্তু আপনার উন্নত মান ভালো, সেক্ষেত্রে আমরা এই জন্যই এই ফিটগুলো ব্যবহার করতেছি। আর আপনারা যদি একদিনের বাচ্চা দিয়েও শুরু করতে চান, আমাদের কাছ থেকে একদিনের বাচ্চাও নিতে পারবেন। আর যদি বোর্ডিংয়ের বাচ্চা নিতে চান, বোর্ডিংয়ের বাচ্চাও আছে, আমাদের কাছে নিতে পারবেন। আমাদের কাছে অসংখ্য বাচ্চা রয়েছে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই গড় আমি 2000 বাচ্চা উঠাইছি এবং আরেকটা গড় আছে আমার, ওটার মধ্যে 2000, টোটাল আমি 4000 বাচ্চা এখন বোর্ডিংয়ে আছে আমার। এগুলা বিক্রি করার পরে আমি আরও বাচ্চা উঠাবো। আপনারা যদি এরকম বয়সের বাচ্চা দিয়ে কেউ কামার করতে চান, একদিন থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত যে হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি, আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। এবং আমরা এইগুলো বাচ্চা বোর্ডিং কতদিন পর্যন্ত করব, বোর্ডিং করার পরে এগুলো বাচ্চা আমরা বিক্রি করে দিব। আমরা 15 দিন পর্যন্ত বাচ্চাগুলো বোর্ডিং করে থাকি, তারপরে আমরা বাচ্চাগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দিই। আপনারা যদি এরকম বোর্ডিংয়ের বাচ্চা যদি কেউ নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। এবং এই হাঁসের বাচ্চাগুলো কী জাতের বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা বাচ্চা আপনার ধরে দেখাবো আপনাদেরকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চার মধ্যে কোনটা কোন জাতের বাচ্চা সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। অনেকে আছে কাকি ক্যাম্বেল কোনটা, জিন্ডিং কোনটা, ইন্ডিয়া রানার কোনটা, অনেকে কিন্তু আপনার বাচ্চাগুলো চিনে না। সেক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলো দেখছি। আমরা এই যে ডাইন হাতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল, যে এগ্রেডের যে বাচ্চাটা আছে সেইটা কিন্তু আপনার কাকি ক্যাম্বেল বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা, এটা হচ্ছে কাকি ক্যাম্বেল। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রানার যে বাচ্চাটা বলে থাকি আমরা, এই বাচ্চাটা। এটা অনেকে আপনার পিকিং স্টার থেরো বলে কিন্তু অনেকে বিক্রি করে থাকে। কিন্তু
45 দিনে যেটা আপনার এই 2.5 থেকে 3 কেজি ওজন হয়, অনেকেই বলে থাকে এই বাচ্চাগুলারে পিকিং স্টার 13, কিন্তু অরিজিনালি কিন্তু এটা পিকিং স্টার 13 বাচ্চা না, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রানার যে বাচ্চাটা বলে থাকে এটা। অনেকে আছে আপনার প্রতারণা করে বিক্রি করে থাকে পিকিং স্টার 13 বলে। আপনারা যদি কেউ এরকম বাচ্চা ক্রয় করতে চান, অবশ্যই যাচাই বাছাই করবেন, করার পরে বাচ্চাগুলো আপনারা ক্রয় করবেন। এরপরে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার জিন্ডিং যে বাচ্চাটা বলে থাকি আমরা, কালো চড়ুই বাচ্চা, এটা হচ্ছে আপনার জিন্ডিং বাচ্চা। এই আমরা 3 জাতের 3টা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম। পরে বিষয়টা হচ্ছে আপনার ধরেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা ভ্যাকসিন কতদিন পরে করবেন। এই ভ্যাকসিনটা করতে হবে আপনার 21 থেকে 24 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করতে হবে। দ্বিতীয় ভ্যাকসিনটা করতে হবে আপনার 15 দিন পরে বুস্টার ডোজ ডাক কলেরা, ডাক প্লেগ। প্রথমে আপনার ডাক প্লেগ ভ্যাকসিন করবেন 21 থেকে 24 দিনের ভিতরে, এরপরে আবার বুস্টার ডোজ করবেন আপনার ডাক প্লেগ 15 দিন পরে, আবার 2 মাসের মাথায় করবেন আরেকটা ভ্যাকসিন ডাক কলেরা, আবার এরপরে 15 দিন পরে আবার করবেন ডাক কলেরা বুস্টার ডোজ, এবং 4টা ভ্যাকসিন কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি আপনারা কেউ এই ভ্যাকসিন করতে চান তাহলে আপনি 3 মাস পরে চাইলে আপনারা ভ্যাকসিন করে রাখতে পারেন, সেটা আপনার করলে নিরাপদ থাকে হাঁস। আর 4টা করার পরে যদি আপনারা চান না আমি আর করবো না, তাহলে 4টা করলেই এনাফ, আর পরবর্তী ভ্যাকসিন আর লাগবে না। যেমন কিছু ওষুধ আছে, ওষুধ মেডিসিনের মধ্যে আপনি চাইলে বাকিগুলো আপনার সমাধান করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার বাচ্চার। আপনারা যদি এরকম বাচ্চা এবং বড় হাঁস কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে হাঁস ও হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। তাহলে সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।